হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ন লেন্সের পক্ষ থেকে আর একটা নতুন আইপিএস। আসলে একটা আইপিএস কতটা কোয়ালিটি হইতে পারে এবং কি কি ফিউচার একটা আইপিএস এ যোগ করা যাইতে পারে, কোয়ালিটি কতটা করা যায়, আইপিএস এ কি কি ব্যবহার করি এবং কোন কোন বিষয় নিয়ে কাজ করি এবং আপনারা এই আইপিএসটাতে কি কি সুবিধা পাবেন, এই বিষয়ে থাকতেছে এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার 1050 মডেলের একটি আইপিএস। তো আমি একটু আমার যে আইপিএসটা আছে একটু দেখাই। এটা হচ্ছে ওপেনটেক প্রিমিয়াম কোয়ালিটি। তো ওপেনটেকের প্রিমিয়াম কোয়ালিটি সিরিজের যে আইপিএসগুলো আছে সেগুলো হচ্ছে, তার ভিতরে এটা হচ্ছে একটি মডেল। আমার আইপিএস এর মডেল আছে হচ্ছে মোট 4টা। যেমন এটা হচ্ছে 1050, আর আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আমার 850 একটা মডেল, আর এইটা হচ্ছে আমার 1450, 1250-এর মডেল। এরকম সেম আর একটা আছে 1450, আমি ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার 1450 মডেলের আইপিএস। তো এই হচ্ছে আমার 4টা মডেল। আসলে 12 ভোল্টে 750 থেকে 1450 পর্যন্ত আমি আইপিএস তৈরি করি। তো এর ভেতরে 750 মডেলের তো এখন আমার কাছে নাই, আপাতত 850 থেকে 1450 পর্যন্ত আছে। আগামীতে 750 মডেলটা আমি করব। এখন আপনাদেরকে এই 1050 মডেলের যে আইপিএসটা আছে, এই আইপিএসে আমি কি কি আপডেট নিয়ে আইছি, এই বিষয়গুলা একে একে আপনাদেরকে ক্লিয়ার করব। তো প্রথমেই আমরা একটু আইপিএস এর পিছনের সাইডে যাব। তো আমাদের এখানে যে ফ্যানটা দেওয়া আছে, এটা হাই স্পিডের ফ্যান না, কারণ লো স্পিডের ফ্যান ব্যবহার করেছি, কারণ হাই স্পিডের ফ্যানে অনেক শব্দ হয় আর ভিতরে অনেক ময়লা টানে। এই কারণে এখানে লো স্পিডের একটা ফ্যান আমরা ব্যবহার করেছি। আর ফ্যানের যে নাটগুলা তো দেখতে পাচ্ছেন স্টার নাট হিসেবে দিছি, এটা কিন্তু খুব সহজেই নাটগুলা চেঞ্জ করা যাবে। আর এখানে যে ব্যাটারির তারটা দেওয়া আছে, এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির 10RM তার। আমি একটু দেখাই, আমাদের যে লাক্সগুলো আছে সেই লাক্সগুলো কিন্তু আমরা হিট টিউব দিয়ে কিন্তু র্যাপিং করে দেওয়া, যাতে করে এখানে ব্যাটারির অ্যাসিডের তারগুলো নষ্ট না হয়। আর এখানে যে দুইটা সুইচ আছে, একটা হচ্ছে ইউপিএস মোড, একটা আইপিএস মোড। এখানে একটা হাই চার্জ এবং লো চার্জ, কিন্তু আমাদের এগুলোতে হাই চার্জ লো চার্জ সুইচটার কোনো প্রয়োজনই পড়ে না, কারণ ডিএসপি মেশিন এটা একদম অ্যাকুরেটভাবেই যে ব্যাটারি লাগান আপনার চার্জিংটা কাট করে। আর এখানে যে কর্ডটা দিছি আমি, কর্ডটা হচ্ছে আপনার বড় পিনের। আসলে ছোট পিনের কর্ডটা একটু লুজ হয়, এখানে বড় পিনের একটা কেবল দেওয়া হয়েছে। আর কেবলটা অনেকই মজবুত এবং শক্তিশালী, কারণ 3 পিনের যে সাদা প্লাগটা আছে ওইটা এমইপি কোম্পানির, ওই প্লাগটা অনেক ভালো, কিন্তু ওই প্লাগটা মাটিতে যদি আছাড় খায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভাঙে যায়, মানে প্লাগটা হচ্ছে মটকা টাইপের। এজন্য এখানে আমরা একটা অরিজিনাল কমপ্লিট কর্ড দিয়ে দিছি। আর এখানে দেখেন আমি দিছি ওভারলোড ব্রেকার। আসলে একটা আইপিএসে এখানে ফিউজ থাকে, ফিউজটা কি হয়, ফিউজের কোয়ালিটি এখন ভালো না। ফিউজের কোয়ালিটি ভালো না থাকার কারণে ফিউজটা দেখা যাচ্ছে আইপিএসে কোনো সমস্যা হয় না, কিন্তু ফিউজটা কিন্তু কাটে না, পড়ে না, নষ্ট হয় না, কিন্তু গোড়ে থেকে ছাড়িয়ে দেয়। সেই কারণে ফিউজটা থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ বিভ্রান্তিতে পড়ে, শুধু ফিউজের কারণে আইপিএসটা অনেক কষ্ট করে আমাদের দোকানে আবার নিয়ে আসে। সেজন্য ফিউজের সিস্টেমটা আমরা বাদ দিয়ে এখানে ওভারলোড ব্রেকারটা দিছি। আর এখানে দেখেন যে সকেটে ব্যবহার করছি, এটা হচ্ছে খানের সকেট। সাধারণত এখানে আমরা নর্মাল একটা সকেট ব্যবহার করতাম 30-35 টাকা দাম, কিন্তু খানের সকেটগুলো ব্যবহার করে এগুলো 65 থেকে 75 টাকা পর্যন্ত মাঝে মাঝে আমাদের কিনতে হয়। এখানে দেখেন এই যে এসিতে আমরা যে একটা পিএফ ব্যবহার করেছি, এইটা হচ্ছে আমাদের যদি কোনো সময় বজ্রপাতে হাই ভোল্টেজ আমাদের আইপিএস এ ঢোকে, সেক্ষেত্রে শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাওয়ার কারণে ওভারলোড ব্রেকারটা নষ্ট হবে, ওভারলোড দেখায় বন্ধ হয়ে যাবে, তাতে করে আমাদের আইপিএস এর ভিতরে হাই ভোল্টেজটা ঢুকতে পারবে না এবং কোনো বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এখানে আমাদের ওয়ারিং এর যে কেবলটা দিছি আপনি একটু দেখেন, এটা কেন আমরা এখানে ব্যবহার করলাম, কারণ এই যে ট্রান্সফর্মারটা হিট হওয়ার কারণে তারগুলো আস্তে আস্তে একটা সময় শক্ত হয়ে যায়। সে কারণে আমরা এখানে হিট টিউবটা দিয়ে দিচ্ছি। আমাদের এই যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা একদম, আমি একটু আইপিএসটা দেখাই, দেখেন আমাদের যে এই যে তারগুলা এখানে কিন্তু একদম নিচে কিন্তু পেপার টিউব দেওয়া আছে, তারপর উপরে আবার হিট টিউব দেওয়া। এখানে হিট সেন্টার গরম হওয়ার কারণে আমরা এখানে হিট টিউব প্লাস আবার প্লাস্টিক রাবার দিয়ে দিছি, যাতে করে তারটা কোনো সময় হিটে নষ্ট না হয়। এখানে প্রত্যেকটা সেক্টরে আপনি দেখতেই পাচ্ছেন, মানে কোনো জায়গায় আমরা কোনোভাবে কাজের কমতি এবং ঘাটতি রাখিনি। আমাদের এখানে যেই নাটগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এসএস এর নাট, তারপরে নিচে ওয়াশার দেওয়া আছে, তারপর আবার একটা নাট ওয়াশার দেওয়া আছে, যাতে করে এগুলো কোনো সময় মরিচা না ধরে এবং নষ্ট না হয় এবং কি লুজ কন্টাক্ট না পায়।
তারপরেও প্রত্যেকটা জ্যাকের সাথে আমরা আটা দিয়ে দেই, আটা মাটি দেবো, কোনো সমস্যা নেই। এই মেশিনগুলো দূর দূরান্তে যাবে। আমাদের এই মেশিনগুলো কিন্তু একদম দেখেন মানে দূরে পাঠানোর জন্য কিন্তু এগুলাকে এভাবে তৈরি করা। এই মেশিনগুলা ঝাঁকি আচার খাইলে পরে কোনো রকমের ক্ষতি হবে না। এখানে আমরা যে পাইটা ব্যবহার করেছি এটা কিন্তু মজবুত, এটা কিন্তু ভাঙবে না, আবার হচ্ছে গা নষ্ট হবে না, একদম কিন্তু মজবুত, সেই রকম মজবুতের একটা পাই। তো এই হচ্ছে আমাদের বিষয়। এবার আসি আমরা এই সার্কিটটাতে কি কি সুবিধা আপনারা পাবেন আমাদের কাছ। এই আইপিএসটাতে আমি যেই সুবিধাটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে, আপনারা যদি আমার কাছ থেকে এই আইপিএসটা কেনেন, কেনার পরে যদি ওয়ারেন্টির ভিতরে এই আইপিএসটা নষ্ট হয়, সেক্ষেত্রে এই সার্কিটটা শুধু আমার কাছে পাঠাইলে পরেই আমি আপনাদেরকে রিটার্ন আর একটা সার্কিট দিয়ে দেবো। এখানে যে কোড নাম্বারটা আছে, শুধু কোড নাম্বারটা আমাকে পাঠাইলে পরে আপনি আমার কাছ থেকে আরেকটা সার্কিট পুনরায় পাবেন। ওই সার্কিটটা আপনি লাগায়ে আমাকে এই সার্কিটটা রিটার্ন দিতে পারবেন, কিংবা এই সার্কিটটা আমার কাছে পাঠাইলে পরে আমি আপনাকে আরেকটা সার্কিট দিয়ে দেবো। বিষয়টা একই হচ্ছে, কোনো সমস্যা নাই। বিশ্বাস এবং সততা ঠিক রাখতে হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমাদের এই 1050 যে আইপিএসটা আছে, এই আইপিএসটা দিয়ে আপনারা 5টা ফ্যান, 5টা লাইট, একটা টিভি, রাউটার, মোবাইল চার্জার এবং বক্স, মোটামুটি একটা বাসা বাড়িতে যা যা থাকে ছোটোখাটো ডিভাইস, এগুলো সবটি ডিভাইস চালাতে পারবেন। কোনো সমস্যা হবে না, কোনো ডিভাইস নষ্ট হবে না। এগুলো হচ্ছে একদম পিওর সাইন ওয়েভ কারেন্ট আপনাকে আউটপুট দিবে 50 হার্টসের। তো আশা করি বুঝতেই পারতেছেন এটা কীরকম কোয়ালিটি সম্পূর্ণ একটি আইপিএস আমরা তৈরি করেছি, এবং আপনারা আমাদের কাছ থেকে আইপিএসগুলা কিনতে পারবেন নিঃসন্দেহে। কোনো রকমের আশা করি সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় গ্যারান্টি আছে, কোনো টেনশনের কারণ নাই, আমরা আপনাদেরকে রিপ্লেস করে দেবো। আপনার এই আইপিএসটা আমাদের কাছে পাঠাইতে হবে না, 2-4 দিন ওয়েট করতে হবে না। আপনি শুধু প্রবলেমটা বলবেন, জাস্ট আপনার কাছে একটা সার্কিট আমরা পাঠিয়ে দেবো, আপনি নিজেও চেঞ্জ করতে পারবেন। এটা অ্যাডজাস্টের কোনো ঝামেলা থাকবে না। এখানে যে 3টা বাটন দেওয়া আছে, এই বাটন দিয়ে আপনারা বাসায় বসে আইপিএসটাকে প্যারামিটার্স দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন, কিংবা যে কোনো আশেপাশে টেকনিশিয়ানের কাছে দিলে পরেও এটা আপনাকে অ্যাডজাস্ট করে দেবে, কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেল্প করবো ইনশাল্লাহ। অনলাইনের যুগে এটা কোনো বিষয় না। তো এই হচ্ছে আমাদের আইপিএসের ফিউচার।